আমার মা সবসময় একটা কথাই বলতেন, আজ খুব বেশি মায়ের কথাটা মনে পড়তেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও শুরু হয়ে গেল আমার সকালটা। যেরকমভাবে প্রতিদিন যেরকম করে কাটে আজকেও ঠিক সেরকম করে কাটতেছে। এই তো আরিয়ান আজকে স্কুলে যাবে, সেই জন্য সকাল সকাল উঠে গেলাম। তো আরিয়ানকে ডাক দিলাম যাতে তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, কারণ আজকে স্কুলে চলে যেতে হবে। এই যে প্রচুর বেলা হয়ে গেছে। তো আমরা মা ছেলে উঠে গেলাম, উঠে মুখ টুক ধুয়ে এখন চা নাস্তা খেয়ে আরিয়ানকে স্কুলে দিয়ে আসব। আমার মায়ের ওই কথাটা আমার আজ খুব বেশি মনে পড়তেছে। সবসময় আমার মা আমাকে বলতেন যে, মা যদি কখনো তোমার মন খারাপ হয়, দুনিয়াতে তো যাওয়ার কোনো জায়গার অভাব নেই, তুমি তোমার মন যেখানে যায় সেখানে চলে যেও। মন যখন খারাপ হয় যখন তুমি ওখানে চলে যাবে, নিরিবিলি বসে অনেক কিছু চিন্তা করবে, তখন দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু তুমি কারোর উপরে রাগ করে তোমার নিজের সাথে তুমি কখনোই অবিচার করো না। এই কথাটা আজ খুবই আমার মনে পড়ে গেছে। আজকে আমার মনটা সচরাচর ততটা ভালো না। প্রতিদিনের মতো আপনারা অবশ্যই আমার বয়সটা শুনে বুঝতে পারবেন যে আমার মনটা আজকে একটু খারাপ, একটু অনেক কিছুই হয় যা সব কিছু বলা যায় না। প্রতিদিনের মতো আজকের সকালটা কিন্তু আমার কাছে একই রকম না, অনেকটা ডিফারেন্স। আজকের সকালটা খুবই ডিফারেন্ট, সেই জন্য আমার মনটা খুবই খারাপ। তো খারাপ হোক বা ভালো হোক, মেয়ে হয়ে যেহেতু জন্ম নিছে এবং স্বামীর ঘরে যেহেতু আসে, অবশ্যই শরীর ভালো থাকুক এবং কি খারাপ থাকুক, সব কাজ কিন্তু নিজের একা হাতে করতে হয়। বাড়ির বউদের যদি অসুখও হয় তারপরও একা হাতে সব কিছুই করতে হয়। হেল্প করার জন্য কোনো একজন ব্যক্তিও এগিয়ে আসে না, তাই নিজের কাজ নিজের সব কিছু নিজের একা হাতে করতে হয়। সেই জন্য আমি প্রতিদিনের মতোই বসে আর থাকিনি, না থেকে আমার যে কাজগুলো আছে আমি কাজে মনোযোগ দিয়ে ফেলেছি। কারণ দিন শেষে দেখা যাচ্ছে যে সব কিছু শেষে আমারই সব কিছু করতে হবে। যে আজকে মন ভালো না বলে যে আমি বসে থাকতে পারবো, আসলে সেই রকম ভাগ্য নিয়ে হয়তোবা আমি জন্মগ্রহণ করি নাই। এটা আমার ভাগ্যের দোষ, আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। এতে আমি কাউকে কখনোই দায়ী করি না। আমার আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রাখছেন ঠিক তাই হয়েছে। তো আরিয়ান রেডি হয়ে গেছে, তো ফাইনালি চলে যাব আরিয়ানের স্কুলে। ফাইনালি আরিয়ানকে স্কুলে দিয়ে এখন আবার চলে আসছে বাসাতে অনেক কাজ আছে আমার, সেই কাজগুলো আমি করে নেব। এই যে আবার আরিয়ান চলে আসছে স্কুল থেকে, চলে গিয়ে আমি গিয়ে নিয়ে আসছি আরিয়ানকে স্কুল থেকে। এই যে দেখতে পাচ্ছেন আরিয়ান খুবই টায়ার্ড হয়ে গেছে স্কুলে সারাদিন খেলাধুলা করে। এই যে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছে খেলা করার জন্য, কারণ আমাদের সামনে প্রচুর বড় একটা মাঠ আছে, এই মাঠে অনেক বাচ্চারা খেলাধুলা করে, সেই জন্য ও আর ঘরে থাকতে চায় না, ও খেলাধুলা করতে চায়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা ভালোবাসা দেবেন, ভালোবাসা দিলে ভালোবাসা মেনে। ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কেউ একা একা চলতে পারে না। যেরকম করে আপনার ভালোবাসা আমার দরকার আছে, আমার ভালোবাসাও আপনার দরকার আছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।